সুন্দরীর সঙ্গে আমার বাসর রাত হবে, ফুলসজ্জা হবে। এই আনন্দে উল্লাসে তিনি বেরিয়ে গেলেন। বন্ধু, যেতে 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 যখন বাজারে ঢুকে গেলেন, এই বাজারে এটা কিনবে এটা কিনবে চিন্তায় চিন্তিত হঠাৎ একটা আওয়াজ আসলো, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি করে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। সেই সাহাবী আর নিজের সুন্দরী স্ত্রীর কথা না ভেবে তিনি বেরিয়ে পড়লেন। ওই 400 দিনারের মূল্য নিয়ে একটা দামি তলোয়ার ঘোড়া শুদ্ধ কিনে নিয়ে জিহাদের ময়দানে পৌঁছে গেলেন এবং জিহাদ করলেন, নিজে শহীদ হয়ে গেলেন। তারপরে দিন আল্লাহর নবী বলতেছে, সাহাবারা তোমরা খুঁজে নাও আমাদের সাহাবারা কে কে শহীদ হয়েছে, ওদের লাশগুলোকে একত্রিত করো, করার পর তাদেরকে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো। খুঁজতে 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 হঠাৎ করে একটা দেহ পাওয়া গেল, বডিটা গলা থেকে নাই, নিচে নেমে আছে। একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বডি পাওয়া গেছে কিন্তু গর্দানটা নাই নবী গো, ওই গর্দানটা খুঁজে আনো। আল্লাহ নবী বলতেছেন খুঁজে আনো, খুঁজে আনা পর্যন্ত বেরিয়ে গেল। খুঁজতে 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 একটা চাটিয়াল ময়দান, পাহাড়ের নিচে গর্দানটা পাওয়া গেল। সেই গর্দানটা পেয়েছেন, চিৎকার দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা আর কেউ না কেউ না, এই বান্দা যার আপনি কাল নিকাহ করিয়েছেন নবী গো, ওই বান্দা নিজের স্ত্রীর কাছে না গিয়ে আল্লাহ রাস্তায় তিনি বেরিয়ে গেছেন, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। হাদিসটা অনেক লম্বা আছে, আমি মেন্ডারে বলতে চাই মা, আজকে আপনার কথা বলতেছি রে বাবা। ও মায়া মা, আজকে আপনাকে চয়েস করতে হবে ইসলামিক স্ট্র্যাটেজির মেয়ে ছেলেকে, ছেলেকে ইসলামিক স্ট্র্যাটেজি মেয়েকে বিয়ে করতে হবে। যদি করেন রে বাবা, ওই মেয়েটার উত্তরটা শোনো। ওই মেয়ে বলছেন, বাবা রে, কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন আমাকে ডাকবে একজন শহীদের স্ত্রী বলে আমি পরিচিত হবে। জোরে বলো নারায়ে তাকবীর। বাবা আপনি শহীদ হবেন কি হবেন না জানা নাই, কিন্তু আমি একজন শহীদের স্ত্রী বলে আমি গর্বিত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন মুসনাদ আহমদ রিওয়ায়াত, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত। সেই ব্যক্তিটা জান্নাতের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা আসলেন, স্মরণ আছে কিনা জোরে বলেন। জাহান্নামের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান, ও বলছে না না এটা আমাদের মেহমান। আল্লাহ সব জানেন কি জানেন না জোরে বলুন হ্যাঁ। আল্লাহ বলছেন 6 দিনের পাপকে, জিনার পাপকে একটা পাল্লায় রাখা হোক, আর 60 বছরের কবুল ইবাদতকে এক পাল্লায় রাখা হোক। যখন দুটাকে রাখা হয়েছে বাবা বন্ধুরে, জিনার পাল্লা ভারী হয়ে গেছে আর আমলের পাল্লা হালকা হয়ে গেছে। এবার জাহান্নামের ফেরেশতারা বলছেন এটা আমাদের পারফেক্ট মেহমান। আল্লাহ বলছেন না 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 না, এবার তোমরা 6 দিনের জিনার পাপকে একটা পাল্লায় রাখো আর 2টি রুটিকে একটা পাল্লায় রাখো। আল্লাহ দয়াবান কত মেহেরবান মুসলমান, ভালো করে বুঝে আল্লাহ রাস্তায় যারা খরচিয়াতের সঙ্গে দান করবে আল্লাহ ওটার ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ওই 2টি পাল্লা 2টি রুটিকে এক পাল্লায় রাখা হলো এবং 6 দিন জানাকে এক পাল্লায় রাখা হলো। দেখা যায় রুটির পাল্লা ভারী হয়ে গেছে আর জিনার পাল্লা হালকা হয়ে গেছে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, তাকে তার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিলেন। মুসলমান, আজকে আমরা কি পারবো না এই আল্লাহর মসজিদকে নির্মাণ করার জন্য আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব কি করব না? জোরে বলুন কে কে আল্লাহর মসজিদকে ভালোবাসেন, 2 হাত খাড়া করে দেখান। মান বানা লিল্লাহি মসজিদান বানা
বাইতা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছে কোন বান্দা যদি কোন মসজিদের নির্মাণের জন্য একটা টাকা যদি দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ভাইজান এখানে কে আছে এই আল্লাহর মসজিদের জন্য 20,000 টাকা দান করবেন? হয়ে গেছে 20,000 টাকা হয়ে গেছে? মাশাআল্লাহ, সব হাসছে। বলছি মুলবি সাহেব আপনি হালকা হালকা মারেন নাকি? তা হালকা মারবো, দেখি 10-15 মিনিট কি হয়। ভাই আপনারা সকলে মসজিদকে ভালোবেসেছেন আলহামদুলিল্লাহ। সকলে পকেটে হাত দিয়ে, বেশি নয় 30টা কোরআনের পারা আছে, 30 জনের কাছে আমি 30,000 টাকা চাই। 1,000 টাকা দেওয়া যাবে না? বাস চলে এসেছে নিম্ন স্তরে। কি ভাই দেওয়া যাবে কি যাবে না? জি 1,000 টাকা করে। কেউ নাই যুবক ছেলে, ভাই, ব্রাদার, কাকা, মামা, চাচা? 1,000 টাকা। মা খালারা আপনারা বসে আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই মসজিদের জন্য আপনারা যা পারেন, হাতের বালা, কানের দুল। কোন মুখিয়া? এই 1,000 টাকা মুখিয়া শেষ আর দেয়নি? ও মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু মানুষ তো আমার দাদা মুখিয়া সাহেব ওখানেতে বসে 1,000 টাকা আল্লাহ খুশি মনে দিছে, যা সাজে উদ্দেশ্যে আল্লাহ করেছে কথা। এই দান কবুল করো তুমি, সুবহানাল্লাহ, আমিন আমিন আমিন। আরো 29টা লাগবে। কি ভাই দেওয়া যাবে না? মতিউরের শাশুড়ি মসজিদের সামনে উনি 2টা বালা দিয়েছেন, মাশাআল্লাহ, অনেকগুলো হবে ওজন, মাশাআল্লাহ। আমার মা আল্লাহ যে আশা কেমন আমার সাথে দান করেছে, আল্লাহ কবুল করে নিও আল্লাহ। যা মাশাআল্লাহ, বাদুল ভাই ঠিকাদার আরো একজন 2টা চুরি দিয়েছে, মাশাআল্লাহ। আরো এক মাগাই আল্লাহ এখানে ছিল, 2টা হাতের বালা খুলে যে দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল যার সাথে উদ্দেশ্য আল্লাহ করেছে। এই দান কবুল করো তুমি, সুবহানাল্লাহ। বাদরু সাহেব দাদা আমার এখানেতে বসে 1,000 টাকা আল্লাহ হাসি মনে দিছে। আল্লাহ উনি একজন বিজনেসম্যান, মাগো আল্লাহ তার ব্যবসাকে বাড়িয়ে দিও, আল্লাহ ইনকাম বাড়িয়ে দিও। আয় আল্লাহ যারা দান করেছে আল্লাহ মাগো তাদের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, পরিবার মুসিবত দূর করে দিও। জয় বল আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না যে দান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। ভাই 2 জন হয়েছে, আরো 28 জন লাগবে। কি ভাই দেওয়া যাবে না? এখানে আর নাই, আর নাই কেউ? ভাই ও যুবক ছেলে 500 করে দেওয়া যাবে না? নারা क्या बात। अच्छा আপনারা কি আমার উপর রেগে আছেন নাকি?